আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর আসমা ও সিফাতের সাথে ব্যাপারে শিরিক করা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আল্লাহর আসমা সিফাত মানে নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক করা থেকে কেমন করে বাঁচতে পারি, এই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য একটা ফর্মুলা বলছি। আপনাদেরকে খুঁটিনাটি বিস্তারিত জানতে হবে, এটা তরিকা না। কিছু কিছু আলেমদের তরিকা আজকাল দেখছি, আমরা ওই আরো দেশেও দেখতাম ওইরকম একেবারে সাধারণ মানুষের সামনে, অশিক্ষিত সমাজে একেবারে খুঁটিনাটি আলোচনা করা। তো এগুলো কোনো প্রয়োজন নেই। সাহাবাই কেরামগণ কি এইভাবে এত বিস্তারিত আসমা সিফাতের এমন হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম হাসিল করতেন? তাহলে সাধারণ মানুষের জন্য কতটা জ্ঞান ফরজ আসমা সিফাত সম্পর্কে, সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহয় যা আছে আমি বিশ্বাস করি, আর যা নেই তা বিশ্বাস আমি করি না। কোরআন সুন্নাহতে যদি চেহারা থাকে চেহারা বিশ্বাস করি, হাত থাকে হাত বিশ্বাস করি, পায়ের কথা থাকে তো পা বিশ্বাস করি, চোখের কথা থাকে চোখ বিশ্বাস করি। যে কেউ বলে আল্লাহর চোখ আছে, বলছে যে কোরআন হাদিস থাকলে আমি বিশ্বাস করি। বুঝলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বিভ্রান্ত করতে গিয়ে মেরাজের পরে গিয়ে সকালবেলা কি বলছে, যারে জানো জানো তোমার সঙ্গে কি বলছে, আর এতদিন তো দুনিয়ার এই জমিনের কথা বলতে, এখন আকাশের কথা বলছে নাকি? আকাশে গিয়েছে, আর 7 আকাশের উপর গিয়েছে। সম্ভব? কেন ওই কথা বলতে গেছে? যে একে যদি ফিরিয়ে নিতে পারে সব ফিরে যাবে, একে ফিরিয়ে নিতে পারলে হলো, মুরতাদ করতে পারলে কাজ হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? না, এটা বিশ্বাস করা যায় না, না আমি বিশ্বাস করি। এই কথা বলেছেন। কি বলেছেন? আমার নবী বলেছেন এই কথা? বলছে হ্যাঁ বলেছেন। যদি তিনি বলে থাকে তো আমি বিশ্বাস করি, আমি প্রথম বিশ্বাস করি। ফানা ওয়াল মুসাদ্দিক, আমি প্রথম বিশ্বাস করি। ব্যাস, এতটাই যথেষ্ট। যে কোরআন সুন্নাহয় যদি থাকে তো আমি বিশ্বাস করি, আর যদি না থাকে আমি বিশ্বাস করি না। যথেষ্ট আপনাদের জন্য। আর এর অতিরিক্ত যদি জ্ঞান অর্জন করেন তখন ফরজে কিফায়া অথবা মুস্তাহাব। জি, আল্লাহ তৌফিক দান করুন। জি।